গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো ঠান্ডা কিন্তু আমাদের এখানে অনেকটাই কম আজকে। তোমাদের ওখানে কার কেমন, কোন জায়গায় ঠান্ডা কীরকম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা কমে এসছে। তার মধ্যেই মনে হলো যে না, সিজন তো চলে যাচ্ছে, তো আজ ভাবলাম কড়াইশুঁটির কচুরি বানাবো। কড়াইশুঁটি কিন্তু এখন বাজারে প্রচুর, তো ভাবলাম কড়াইশুঁটির কচুরি বানাবো। যার জন্য অনেক কড়াইশুঁটি আজকে কিনে এনেছিল, আর ফ্রিজেও ছিল অনেক। তো ওগুলো একটু কড়াতেই আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে হাতেই ম্যাশ করে নিচ্ছি। আর এখানে সামান্য একটু টমেটো কুচিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়েছি, আদাটা একটু গ্রেট করে নিয়েছি, আর শুকনো লঙ্কাও ভেজেছি, দিলে ভালো লাগে, ধনেপাতা। আর এখানে গোটা জিরা ভেজে দিয়েছি, গোটা জিরা গুঁড়ো করে ভেজে দিলে খেতে কিন্তু ভালো হয়। আর নুন নিয়ে বসেছি। তো ভাবছি তো বানাবো, তো বানাই, তারপরে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। দেখো রান্নাঘরে চলে এসেছি, আলোটা এখানে একটু কম লাগছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো মশলাটা কষে নিচ্ছি, কষা হয়েই গেল। এবারে ওপর থেকে জিরে গুঁড়োটা চাকিতে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার মশলাটা কিন্তু করা কমপ্লিট। এবারে এটা ঠান্ডা করতে দেব, তারপরে আমি আটা বা ময়দা যেটা দিয়েই করব মেখে নিচ্ছি। এখনও ঠিক হয়নি কী দিয়ে করব। এই যে দেখো পুরটা কিন্তু রেডি করে রেখেছি, একটু ঠান্ডা করতে থালা মেলে দিয়েছি। আর এইদিকে আমি আর ময়দা দিলাম না, ময়দাতে কিন্তু খুব গ্যাস অম্বল হয়, যার জন্য আটাতে এই যে ময়াম দিলাম। ময়াম দিয়ে নুন দিয়ে একটু প্রথমে শুকনোটা মেখে নিচ্ছি। এই যে শুকনোটা মোটামুটি এবার কমপ্লিট। এবারে আস্তে আস্তে আমি জল দিয়ে মেখে নেব। তারপরে লেচিটা আগে কেটে নেব। এতগুলো লেচি কেটে নিয়েছি, এবারে এর ভেতরে পুর ভরে দেব, তারপরে একটা একটা করে বেলে করে নেব। আগে লেচিগুলো গড়ে নিই পুর দিয়ে। দেখো এইভাবে লেচি কেটে এর ভেতরে এই যে পুর দিয়েছি, দিয়ে এইভাবে মুখটা মুড়ে নিচ্ছি। আস্তে আস্তে মুড়তে হবে, এটা কিন্তু খুব বেশি তাড়াতাড়ি করলে হবে না, এইভাবে গোল করে নিতে হবে। দেখো এইগুলো হয়েছে, আর এগুলো এখনো বাকি আছে, আর এখনো এই পুরটা আছে, সবগুলোই ধরে যাবে। তো এইভাবে আমি বাকি লেচিগুলো করে নেব। দেখো লেচিগুলো করা হয়ে গেছে, লেচিগুলোর ভিতরে সব পুর দিয়েছে। সবচেয়ে বড় কথা দেখো, আর একটুও পুর বেশি হয়নি, মানে এমন সেম সেম হয়েছিল। হয়তো শেষেরগুলোতে একটু বেশি দেওয়া হয়েছে, এই চারটে, একটা দুটো তিনটে চারটে, এই চারটেতে একটু বেশি দেওয়া হয়েছে, নাহলে কিন্তু আমার পুরো সেম সেম হয়ে গেছে। ভালোই হলো। এবারে কিন্তু আমার এখানে আটা আছে, আমি আটা দিয়ে বেলে নেব, এই কুলোর উপরে রাখবো। প্রথমে কতকগুলো এই ছেলেদের জন্য করে দেবো। এখানে বড় ছেলে, আর ওখানে রুমের ভেতরে ছোট ছেলে পড়াশুনো করছে, ওদের জন্য কয়েকটা করে নিই, তারপরে আবার পরে আমরা যখন খাবো আমাদের জন্য করব। এইভাবে লেচি নিয়ে আমি কিন্তু আটা দিয়েই বেলছি, কারণ আর এটা কিন্তু খুব জোরে বেলা যাবে না, এটা খুব হালকা চাপ দিয়ে আস্তে আস্তে করে গোল করে বেলে নিচ্ছি। এই যে খুব বেশি বড় আর করলাম না, এইভাবে করলাম। এইভাবে সবগুলোই আমি বেলে নেব। আরেকটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এই যে হালকা চাপ দিচ্ছি, কিন্তু একদম বেশি চাপ দিলেই কিন্তু পুরটা বেরিয়ে যাবে। আমি কিন্তু আগে একদম বেলতে পারতাম না, আস্তে আস্তে এখন মোটামুটি শিখে গেছি। প্রথম প্রথম যখন আমি বেলতাম এরকম পুরোটা বেরিয়ে যেত। এই যে দেখো এখন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখো 12-14টা মতো বেলেছি। এই ছেলেরা খাবে, সঙ্গে একটা দুটো হয়তো আমিও খাবো, আবার পরে এগুলো বেলবো। তো এগুলোই এখন বেলা হয়ে গেছে, তো এগুলোই আগে করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে দেখো করে নিচ্ছি, দেখো খুব সুন্দর হচ্ছে।
আর এই কচুরির সাথে কিছু লাগে না, খালি মুখেই খাওয়া যায়। তবুও সকালে সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, ওটা আছে, মিষ্টি আছে, ওটাই খেয়ে নেবো। আর এমনি এক্সট্রা করে কিছু তরকারি করব না। আর এগুলো কিন্তু কথা বলতে বলতে দেখবে হাতে খাওয়া হয়ে যায়, চায়ের সাথেও ভালোই লাগে। তো সবজি না থাকলে হয়তো বানাতাম, কিন্তু দেখছি যে না, অনেকটাই সবজি করা আছে সকালে, যার জন্য ওই সবজি দিয়েই খাওয়া হয়ে যাবে। আর মিষ্টি তো আছে। এই যে দেখো, এগুলো হয়ে গেছে। আর পিয়ানো এখন খাচ্ছে, ছোট ছেলেটা। আর এই বড়টাকে তো না খাইয়ে দিলে খেতে পারে না, ওকে খাইয়ে দেবো। এই যে দেখো হয়ে গেছে, আর বাকিগুলো পরে করব। তো টাটা বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।